হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা, তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি, ভাই মরছে কবে? ওরে মাল্ল হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। ভাইয়া, এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস? জি ম্যাডাম, এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয়। আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে, ওটা কি সমাধান করা যাবে? অবশ্যই যাবে, বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে? আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে। ও আচ্ছা। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। সবার জামাই নিজের বউরে বাবু, সোনা, জাদু, টোনা কত কিছু করে ডাকে, আর আমার জামাই আমারে ডাকে। আরে কোথায় মরছো তুমি? কখন থেকে ডাকতেছি, কানে শোনো না? বয়রা হয়ে গেছো নাকি? রান্না করে মরি ভূত হয়ে গেছি, আসতেছি। ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। তোমার বিয়ে করে আমার জীবনটা পুরো ফাইসা গেছে, আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। মানে কি? আমার জন্য কত যোগ্য বুদ্ধিমান পাত্রের প্রস্তাব আসছিল, তুমি বিশ্বাসই করবা না। না, আমি বিশ্বাস করি। বুদ্ধিমান বলেই তো তারা সইরা গেছে, আর আমি বলদ বলেই তো ফাইসা গেছি। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও, ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। বাইরে আপনি মানেন আর না মানেন, এটাই সত্যি। আগে মেয়েরা ভয় পেত বিয়ের পর শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা ভয় পায় বিয়ের পর তার ছেলের বউ কেমন হবে।